হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আসি রে, আল্লাহ রাখছে বালা। তোর কি অবস্থা? ভালো আছো তুই? হ আব্বা, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আব্বা আমি তো কামে যাইতেছি, জরুরি কোনো কথা আছে নাকি? টাকা টুকা লাগবো নি? না 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 না, টেয়া লাগতো না, টেয়া লাগতো না। আমি তোর ফোন করছি আরো গুরুত্বপূর্ণ কেন কথা কইতাম। কি গুরুত্বপূর্ণ কথা? ও ভোটের কথা জানোস তো কেন? এবার তো তোরা বিদেশে তোরা ভোট দিতে পারবি। হ আব্বা জানি তো, আমি তো রেজিস্ট্রেশনও করে ফেলাইছি। এইবার প্রথম ভোট দিবি, ভোটগা কিন্তু যোগ্য মানুষের দিতে হইব। আব্বা আপনি তো জানেন আমি অনেক বছর বাইক নেই, এখন যোগ্য ব্যক্তিকে কারে ভোট দিব আপনি কই দেন না। এই যে এই মার্কায় ভোটগা মারবি আর কি, মানে হাত পাখা মার্কায়। আঙ্গ নোয়াখালী এক আসনে ইসলামী আন্দোলন তো জহির মিয়া খাড়াইছে, অনেক ভালো মানুষ। এই আসনে তো গুড়ি গাড়ি হেই কয়জনই এমপি হয়ে আইছে, কিন্তু সাটকেল শোনার মনে চেহারা শুরুতে হে আগের মতোই আছে, কিছু পাল্টায় না। হ কিছুই পাল্টায় নাই। আব্বা জহির ভাইদের মনে হয় সামাজিক সংগঠনও আছে না? তো আর তোরে কই কি, লোকগা আসলে ক্ষমতার লাই আইয়েন, মানুষের সেবা করানোর লাই মাঠে নামছে। আরে হেমে তো ক্ষমতাত না থাকেও হাজার হাজার মানুষের সহযোগিতা করছে। যে লোক ক্ষমতাত না থাকে এটা কেন করতে পারে, হেতে একবার ক্ষমতা তাইলে কথা কেন করবো একবার ভাব। উনাকে সামাজিক কাজকর্মের ভিডিও আমি সবসময় ফেসবুকে দেখি, যখন থেকে দেখি তখন থেকে আমি উনারে চিনি। তা আব্বা জহির ভাইকে আসলে জিতবো নি? মানছে কি কয়? হুন আব্বা, হার জিত আল্লাহর তো, আমগো তো উচিত যোগ্য মানুষগারে ভোট দেয়া নাকি, এটাই সুযোগ। তুই তোর লগে কাম করেন না বেগুন রে বলে দিবি জহির মেয়ের কথা কেন? হ আব্বা, আমি আমগো সাতক্ষীর সোনামুড়ির সব প্রবাসীরে বলে দিও, নোয়াখালী একের যোগ্য প্রার্থী হাত পাকার আমগো জহিরুল ইসলাম ভাই। Maro tay hat pagay, hat pagate sil maro, di ba